প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা হলো শিক্ষামূলক ইউটিউব চ্যানেল 10 মিনিটস বাংলা টিউটোরিয়াল। এই 10 মিনিটস বাংলা টিউটোরিয়ালের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আবারও তোমাদের সামনে আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। তাহলে বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলটি দেখছো আর এখনো সাবস্ক্রাইব করোনি, তারা এখনই সাবস্ক্রাইব করে নাও। সেই সাথে লাইক, কমেন্ট ও বন্ধুদের সাথে শেয়ার করো, কারণ তোমাদের বেশি বেশি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট ও শেয়ারই আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ প্রদান করে। আর কথা না বাড়িয়ে তাহলে শুরু করা যাক। তো বন্ধুরা, আজকে আমরা নবম ও দশম শ্রেণীর অনুশীলনী 3.2 এর কিছু অঙ্ক করব। তো আজকে আমরা 3.2 এর 3 নম্বর ভিডিওটা আমরা করছি। দেখো, এর পূর্বে আজকে আমরা অনুশীলনী 3.2 এর 13 নং থেকে 17 নং করব। এর আগে পূর্ববর্তী দুটি ভিডিওতে আমি 1 নং থেকে 12 নং পর্যন্ত অঙ্কগুলো করেছি। তোমরা যারা সেই পর্বগুলো দেখনি, তারা আমার চ্যানেল থেকে ওই পর্ব দুটি দেখে নিও। তো বন্ধুরা, আজকে আমাদের 13 নং অঙ্কে আছে a + b + c = 0। তবে দেখাও যে a + b + c = 3abc। আমরা এটা দিয়ে শুরু করি, পরে আমরা খ করব। তো ক দেখো দেওয়া আছে। দেওয়া আছে কি a + b + c = 0। এটা যদি 0 হয় তো আমরা লিখতে পারি a + b = -c। আমরা আরো লিখতে পারি, দেখো a + b + c = যদি 0 হয় তো আমরা আর কি পাই, বা a + b = -c, বা a + c = -b, বা আমরা পাই b + c = -a। এই কয়েকটা জিনিস আমরা পাই a + b + c = 0 হলে। তো আমরা এটা পেলাম। এখন আমরা কি করি, উভয় পক্ষকে আমরা ঘন করে দিই, মানে কিউব করি। তো দেখো, এখানে a + b এর হোল কিউবের সূত্র আছে। দেখো a + b a³ + b³ + 3ab a2। আচ্ছা, আমরা a³ + 3a² a + b হোল কিউব = a³ + 3a² b + 3ab² + b³। এটা আর এটা একই জিনিস, একই হয়। দেখো 3a² b 3ab², আর এই যে b³ ওই পাশে গেলে হয়। আমরা সুবিধার্থে শুধু এটা লিখলাম, এটা আমাদের সূত্র আছে। আর এ পাশে কি হয়, -c এর কিউব হয়। আচ্ছা, এখন দেখো a³ + b³ + 3ab, আর a + b = কি হয়, -c হয়। আমরা -c এখানে লিখলাম। দেখো এখানেও কিন্তু আছে -c = -c এর কিউব। তো a³ + b³ এখন দেখো এখানে মাইনাস আর এই আছে প্লাস, এই দুইটা প্লাস মাইনাসে -3abc হয়, সমান -c³। এখন আমি a³ + b³ এই -c³ যদি আমরা বাম পাশে আনি, সমান চিহ্ন বাম দিকে, তো কি হবে, +c³ হবে। আর এই -3abc এটা যদি আমরা ডান দিকে যাই তাহলে +3abc হবে। এটাই আমাদের দেখাইতে হচ্ছে ক অপশনে। সো এটা প্রমাণিত বা দেখানো হলে লিখলে হবে। তো আমাদের ক অপশন হয়ে গেল। তো এই সূত্রটা ছিল, সূত্রটা এই যে আমরা লিখছি a³ + কি সূত্র, a³ + b³ এর এই সূত্রটা।
এই যে সূত্রটা, এই সূত্রটা a প্লাস বি হোল কিউব, সরি a প্লাস বি হোল কিউব, এই সূত্রটা লিখছিলাম। তো আমরা 13 নং এর খ অপশনে চলে যাই। এবার আমরা খ, আমাদের এই ছিল ক, আমরা খতে চলে আসছি। দেখো খতে আমি কি একটু আগে আমরা কি বলছি, a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু যদি 0 হয় তাহলে আমরা কি কি লিখতে পারি, a প্লাস বি ইকুয়াল টু মাইনাস সি, বা a প্লাস সি ইকুয়াল টু মাইনাস বি, আর লিখতে পারি বি প্লাস সি ইকুয়াল টু মাইনাস এ। আচ্ছা, এখন আমরা খ এর লেফট সাইড করি না, জায়গা সংকীর্ণ। আচ্ছা দেখি লেফট হ্যান্ড সাইড, বি প্লাস সি এর হোল স্কয়ার বাই 3bc আমি অঙ্কটা উঠাচ্ছি। a প্লাস বি এবি, এটা আমাদের লেফট হ্যান্ড সাইড। তো আমরা বি প্লাস সি এর হোল স্কয়ার সমান কি লিখতে পারি, বি স্কয়ার প্লাস 2bc প্লাস সি স্কয়ার লিখতে পারি, এখানে 3bc। আবার এই সি প্লাস এর হোল স্কয়ার সমান লিখতে পারি সি স্কয়ার প্লাস 2ca প্লাস a স্কয়ার, নিচে 3ca। এখানে a প্লাস বি, এই a প্লাস বি এর হোল স্কয়ার সমান আমরা লিখতে পারি এটা a স্কয়ার প্লাস 2acb প্লাস b স্কয়ার, মানে বর্গের সূত্রটা আমরা এখানে লিখলাম। এখন দেখো এটা যদি আমরা লসাগু করি 3abc হয়, 3abc কে 3bc দ্বারা ভাগ করলে a হয়, a দ্বারা যদি আমরা এটা গুণ করি তো কি হবে, এই পুরো এইটাকে যদি আমরা a দ্বারা গুণ করি তো হবে ab স্কয়ার প্লাস 2abc প্লাস ac স্কয়ার প্লাস এই প্লাসটা আমরা এই দিলাম 3ca আর আমরা 3bc, এটাকে ভাগ করলে এখানে কি থাকবে b, b দ্বারা যদি আমরা গুণ করি এই পুরো রাশিটাকে, এইটা তো এইটাকে যদি আমরা b দ্বারা গুণ করি তো হবে bc স্কয়ার প্লাস 2abc প্লাস a স্কয়ার b। এবারে আমরা এইটাকে দ্বারা যদি এটাকে ভাগ করি তাহলে কি থাকে 3abc থাকে, c তো c দ্বারা পুরো এটাকে গুণ হবে, এই অপশনটাকে গুণ হবে, তো কি হবে ac স্কয়ার প্লাস 2abc প্লাস b স্কয়ার c। এখন আমরা a স্কয়ার b টা আমরা আগে লিখি, a স্কয়ার b এইটা আমরা লিখলাম a স্কয়ার b, তারপরে কি লিখব ab স্কয়ার, তারপরে আমরা লিখলাম, আমরা লিখি b স্কয়ার c, এইটা লিখি b স্কয়ার c প্লাস এই bc b স্কয়ার c bc স্কয়ার, তারপরে কি থাকে দুইটাই ac স্কয়ার, কেন ভুল হয়েছে বোধহয়, ac স্কয়ার এটা তো ac স্কয়ার আর এটা a না, আর c এটা ac স্কয়ার হবে a স্কয়ার c, ভুল হয়েছে এখানে তো ই ছিল a c c c a স্কয়ার c, এটা a স্কয়ার c। আচ্ছা, তো এখন a স্কয়ার c টা এখানে লিখলাম প্লাস a c স্কয়ার,
আর এবিসি কয়টা থাকে এই দুইটা একটা এবিসি একটা এবিসি একটা মানে এখানে দুইটা এবিসি দুইটা মানে 6 এ বি সি আর নিচে 3 এ বি সি এখন আমাদের এখানে নিচে 3 এ বি সি এখানে এই দুইটার ভিতরে হ্যাঁ এই যে আমাদের এই দুইটার ভিতরে এ বি কমা এ বি কমন যায় এ বি কমন গেলে এ প্লাস বি এখানে বি সি কমন যায় কমন গেলে বি প্লাস সি আর এইখানে এ সি কমন যায় এ প্লাস সি প্লাস 6 এ বি সি এখন এ বি আর এই এ প্লাস বি ইকুয়াল টু আমরা লিখতে পারি মাইনাস সি এই যে এ প্লাস বি ইকুয়াল টু মাইনাস সি লিখতে পারি তো এখানে হবে ইন্টু মাইনাস সি এটা তো ইন্টু আকারে মাইনাস সি এখানে হবে বি সি আর বি প্লাস সি ইকুয়াল টু মাইনাস এ ইন্টু মাইনাস এ আর প্লাস এ সি ইন্টু a plus c equal to minus b plus 6 abc তো আমরা এখানে করি 3 abc এখানে হয় মাইনাস abc মাইনাস abc মাইনাস abc প্লাস 6 এ বি সি তো এখানে 6 এ বি সি থেকে এ বি মাইনাস এ বি সি মানে মাইনাস 3 এ বি সি নিচে 3 এ বি সি তো এইখান থেকে 3 এ বি সি উপরে 3 এ বি সি নিচেও 3 এ বি সি এটা যদি আমরা কাটাকাটি করি 1 হয় কাটলে 3 abc বাই 3 abc 1 বাই 1 সমান 1 আমরা দাগগুলো একটু নষ্ট করে দেই দাগগুলো দিছিলাম দাগগুলো একটু উঠাই দিছি বোঝার সুবিধার্থে যাতে হেবি জিবি না দেখায় আচ্ছা এই আমাদের 13 নংয়ের ক খ হয়ে গেল এবারে আমরা আচ্ছা এটা আমরা প্রমাণিত লিখতে পারি এখানে একটু লিখতে হবে প্রমাণিত দেখাও যে দেখানো হলো বা শোড আমরা এরপরে 14 নংয়ে চলে যাই দেখো 14 নংয়ে আছে কি পি মাইনাস কিউ ইকুয়াল টু আর হলে পি কিউব মাইনাস কিউ কিউব মাইনাস আর কিউব ইকুয়াল টু 3 পি কিউ আর আচ্ছা আমরা দেওয়া আছে থেকে শুরু করি এখানে দেওয়া আছে পি মাইনাস কিউ ইকুয়াল টু আর আমরা যদি এখন এটা উভয় পক্ষে ঘন করি এখন এ মাইনাস বি আমরা এই সূত্রটা লিখব এইটা এই যে এইটা সমান এটা হয় a প্লাস বি হোল কিউব সরি এটা তো মাইনাসের প্লাস এটা তো প্লাসের আমরা মাইনাসের এইটা লিখতে হবে এটা তো a মাইনাস বি হোল কিউবের সূত্র a মাইনাস বি হোল কিউব a কিউব মাইনাস বি কিউব সূত্রটা কি a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ab ইন্টু a মাইনাস b ইকুয়াল টু
আর কিউব। এখন পি কিউব মাইনাস কিউ কিউব মাইনাস 3 পি কিউব, আর পি মাইনাস কিউ ইকুয়াল টু আমাদের আর দেওয়া আছে এখানে। বা আমাদের কি প্রমাণ করতে বলছে? হ্যাঁ, হয়ে গেছে। এই আরটা যদি আমরা লেফট সাইডে আনি আর কিউব হবে, মানে বাম দিকে আনলে সমান চিহ্ন, এই সমান চিহ্ন বাম দিকে আনলে প্লাস আছে মাইনাস হবে। আর এই যে মাইনাস 3 পি কিউ, এটা ডান দিকে গেলে প্লাস হবে। তো 3 পি কিউ আর, এটি দেখো আমাদের এখানে প্রমাণ করতে বলছে, দেখাইতে পারছে না। সো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড শোড। আচ্ছা, এরপরে আমরা 15 নঙে চলে যাই। দেখো 15 নঙে আছে twice x minus 2 by x equal to 3 হলে দেখাও যে 8 into x cube minus 1 by x cube equal to 63। আচ্ছা, আমরা লেফট হ্যান্ড সাইডে চলে যাই। এইট ইন্টু এক্স কিউব মাইনাস 1 by x cube। এখন আমরা 8 এর উভয় পক্ষকে গুণ করি, তাহলে হবে কি 8x কিউব মাইনাস 8 আর নিচে x কিউব, মানে এইটাকে গুণ করলাম, আবার এইটার সাথে গুণ করলাম, উভয় পক্ষে গুণ করলাম। এখন আমরা একটু দেখাই, আমি পরিষ্কার করে লিখি। আচ্ছা, এখন আমরা লিখতে পারি 2x এর হোল কিউব লিখতে পারি। এটা 8x কিউব সমান 2x এর হোল কিউব, আর এটা লিখতে পারি 2 by x এর হোল কিউব। এখন a কিউব মাইনাস b কিউব, তো a কিউব মাইনাস b কিউবের আমরা সূত্র লিখব a মাইনাস b হোল কিউব। a কিউব মাইনাস b কিউবের দেখো a মাইনাস a কিউব মাইনাস b কিউব, a মাইনাস b হোল কিউব, এটা 10 প্লাস 3a ইন্টু b ইন্টু a মাইনাস b। a আমাদের 2x আর b হইল 2 by x। তো দেখো এইটার মান আমাদের দেওয়া আছে 3, তো এটুকু আমাদের মান 3, 3 উপরে কিউব প্লাস এখানে x x কাটা যায়, তো 3 দুগুণে 6, 6 দুগুণে 12, এখানে 12 বা 12 হয় ইন্টু, আর এটার মান হলো কত 3, তো 3 কিউবে হলো 27, আর এখানে হলো 3 12 36, 6 3, হ্যাঁ এটা আমাদের প্রমাণ দেখানো হলো, মিলছে আমাদের। সো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড শোড দেখাইতে বলছে। এরপরে আমরা 16 নঙে চলে যাই। দেখো 16 নঙে দেখো আমাদের আছে a ইকুয়াল টু আছে 6 প্লাস √6 প্লাস √5। আচ্ছা, আমাদের a ইকুয়াল টু দেওয়া আছে, লিখি a ইকুয়াল টু √6 প্লাস √6। আচ্ছা, অতএব 1 বাই a ইকুয়াল টু আমাদের আমরা লিখতে পারি 1 বাই √6 প্লাস
√5 আমরা লিখতে পারি। এইটার সমান আমরা এখন উভয় পক্ষকে আমরা √6 উভয় পক্ষে আমরা √6 মাইনাস √5 দ্বারা উভয় পক্ষকে আমরা গুণ করলাম, সমান সমান রাশির সাথে সমান সমান সংখ্যার সাথে বা রাশির সাথে সমান সমান সংখ্যা দ্বারা বা রাশি দ্বারা গুণ করা যায়, যোগ করা যায়, বিয়োগ করা যায়, ভাগ করা যায়। আচ্ছা, এখন আমরা উভয় পক্ষে √6 মাইনাস √5 দ্বারা গুণ করলাম। গুণ করলে এখানে হলো a স্কয়ার মাইনাস b স্কয়ারের একটা সূত্র আছে, a প্লাস b ইন্টু a মাইনাস b, অর্থাৎ এইটা আমাদের আছে, আমরা এইটা লিখবো a প্লাস b ইন্টু a মাইনাস b। তো আমরা লিখতে পারি √6 এর হোল স্কয়ার মাইনাস √5 এর হোল স্কয়ার, আর উপরে হবে কি √6 মাইনাস √5। তো এখানে রুট আর স্কয়ারে কাটা গেলে এখানে 6 মাইনাস 5 হয় নিচে, আর উপরে √6 মাইনাস √5। তো নিচে আমাদের 1 হয়, আর উপরে √6 মাইনাস √5, তার মানে √6 মাইনাস √5 হয়। এখন আমরা আরেকটা কাজ করি, আমাদের সূত্র a কিউব মাইনাস b কিউবের, হ্যাঁ, তাহলে আমাদের সূত্রটা a কিউব মাইনাস b কিউবের সূত্র a মাইনাস b হোল কিউব। তাহলে a মাইনাস, অতএব a মাইনাস 1/a সমান কি হবে সেটা আমরা বের করি এখানে। তো a এর মান কত? √6 প্লাস √5 মাইনাস, আচ্ছা এটা যেহেতু মাইনাস ব্র্যাকেট আমরা দিয়ে দিই, যেমন এটা এই আর এটা আমরা এখন মাইনাস যদি থাকে এই, আচ্ছা আমরা এইভাবে দিলাম √6 মাইনাস √5। তো ব্র্যাকেট উঠাই, এখন √6 কাটা গেলে প্লাস মাইনাস প্লাসে কাটা 2 ইন্টু √5 থাকে। এখন আমাদের এইটার মান নির্ণয় করতে বলছে, আমরা এটা লিখি প্রদত্ত রাশিমালা। প্রদত্ত রাশিমালা আছে কি a⁶ মাইনাস 1/8। এখন a⁶ আর এই আমরা লিখতে পারি, এটা যদি কাটাকাটি যায় কি থাকে, হ্যাঁ ভাগের সময় পাওয়ার মাইনাস হবে, তার মানে a কিউব মাইনাস 1/a কিউব, এটা আমরা এই লিখতে পারি। এখন আমরা যদি সূত্র লিখি a কিউব মাইনাস b কিউবের সূত্র a মাইনাস b এর হোল কিউব মাইনাস প্লাস 3ab ইন্টু a মাইনাস b, 3a ইন্টু b ইন্টু a মাইনাস। আচ্ছা আমরা কোন স্লাইডে ছিলাম? এই স্লাইডে। এখন আমরা মান বসাই দিই। আচ্ছা এখন a মাইনাস, আচ্ছা এখানে আমি লিখি a মাইনাস 1/a এর হোল কিউব, এটা কাটা যায়, প্লাস 3 ইন্টু a মাইনাস 1/a। তো a মাইনাস 1/a এর মান আমরা বের করা আছে, a মাইনাস 1/a এর মান হলো 2 ইন্টু √5।
তো এটার উপরে আছে কিউব, তো আমরা এটার উপর কিউব দিলাম প্লাস 3 a মাইনাস 1 বাই a এর মান হইল 2 ইন্টু √5, এই 3টা এই আর এটুকুর মান হইল 2√5। তো √5 2 ইন্টু √5 মানে কি, এটারে আমরা 3 বার লিখবো, তো 3 বার লিখি প্লাস 3, তো 3 বারে 2 2 2 মানে 2 ইন্টু 2 ইন্টু 2 তার মানে 8 হয়। আর √5 আমি একেবারে ভেঙে দেখাই, √5 ইন্টু √5 ইন্টু √5 মানে এই 2 2 আর এই 2 তে 8 হয়েছে, 2 2 4 4 2 8 আর √5 3টা √5 রয়ে গেল। তো 3টা √5 এ এই 2টা √5 এ শুধু 5 হবে আর ইনটু দি সরি এখানে তো 6√5 3 দুগুণে 6 6√5। আচ্ছা এটা ইনটু, তো 5 এটা 40 40 তো এখানে 6√5 5 এটা 40 √5 যোগ 6√5, তো এটা আমরা যোগ করতে পারি যেহেতু √5 40 √5 আর 6√5 মানে 46 √5 বা 46 √5। তো এই হলো আমাদের মান নির্ণয় বলতে, এটি হলো a মাইনাস 1 বাই এইটা হলো a⁻6 মাইনাস 1 বাই a⁻6 বাই a কিউবের মান হলো এটা। তো এরপরে আমরা 17 নঙে চলে যাই। 17 নং সৃজনশীল অঙ্ক, 16 নং মান নির্ণয় ছিল, 17 নঙে চলে যাই। আচ্ছা 17 নঙের কতে যাই, এটা বোধহয় আমাদের শেষ অঙ্ক। হ্যাঁ 17 আমাদের শেষ অঙ্ক। আচ্ছা দেওয়া আছে থেকে শুরু করি। আমাদের x মাইনাস 1 বাই x ইকুয়াল টু √3, তাহলে প্রমাণ করা যায় x² মাইনাস √3x ইকুয়াল টু 1। আমরা দেওয়া আছে থেকে শুরু করি। দেওয়া আছে x মাইনাস 1 বাই x ইকুয়াল টু √3, বা এখানে আমরা কিছু করব না, শুধু এটাকে, এটা নিচে একটা 1 আছে, আমরা সরলের মতো করব। তো 1 দ্বারা x এর ভাগ করলে x দ্বারা x এর গুণ করলে x² মাইনাস 1 ইকুয়াল টু 3। আমরা আর গুণন করি, এটা নিচে একটা 1 আছে বা বজ্র গুণন বলা হয়, √3x বা x² মাইনাস √3x সমান চিহ্ন 1টা ওদিকে গেলে এই 1টা ডান পাশে গেলে মাইনাস আছে প্লাস হয়ে যাবে। এটা প্রমাণ হয়ে গেছে না? ক নাম্বার আমাদের ক অপশনটা হয়ে গেল। এরপরে আমরা খ অপশনে চলে যাই। আমাদের ক অপশন হয়ে গেছে, এই দেখো আমরা খতে চলে গেলাম। খতে দেখো আমাদের লেফট 23 ইন্টু x² প্লাস 1 বাই x² ইকুয়াল টু, প্রমাণ করতে হবে আমাদের 5 ইন্টু x⁴ প্লাস 1 বাই x⁴। তো আমরা খতে লিখি, আমরা x² প্লাস 1 বাই x² মান বের করি, x² প্লাস 1 বাই x² এর মানটা আমরা বের করে নিই, x² প্লাস 1 বাই x²। তাহলে আমরা লিখতে পারি, এই লিখতে পারি, একটু হাতের লেখা একটু খারাপ হচ্ছে, তো লিখি
তো এ স্কয়ার প্লাস বি স্কয়ার যেহেতু মান আমাদের মাইনাস আছে তো আমরা কি লিখব এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি। আমরা পরবর্তীতে আমরা লেফট হ্যান্ড সাইড বের করব। আমরা শুধু প্রথমে এটুকু বের করছি এক্স স্কয়ার প্লাস 1/x স্কয়ার। তো আমাদের এটার মান দেওয়া আছে x মাইনাস 1/x ইকুয়াল টু √3। এটার মান হলো √3 এ স্কয়ার আছে প্লাস 2, এটা কাটাকাটি যাবে 2 থাকবে। তো এই রুট আর এ স্কয়ারে কাটা যায়, এখানে 3 প্লাস 2 ইকুয়াল টু 5। তো আমাদের এখন আমরা লেফট হ্যান্ড সাইড লিখতে পারি। অতএব লেফট হ্যান্ড সাইড তো এক্স স্কয়ার প্লাস 1/x স্কয়ার ইকুয়াল টু আমরা পেলাম এখানে এক্স স্কয়ার প্লাস 1/x স্কয়ার ইকুয়াল টু আমরা 5 পেলাম। তো লেফট হ্যান্ড সাইড কি আমাদের আছে 23 ইন্টু এক্স স্কয়ার প্লাস 1/x স্কয়ার। তো 23 আর এক্স স্কয়ার প্লাস 1/x স্কয়ার মান আমরা ইতিপূর্বে পেয়েছি, তো সেটা হলো 5। আচ্ছা এখানে 2, হ্যাঁ ঠিক আছে, এটা গুণ করলে কত হয় 3 × 5 = 15, 5 হাতে আছে 1, 5 দ্বিগুণে 10 আর 1 11। 23 ইন্টু 5 115। এরপরে আমরা এটুকুর মান আমরা বের করি। তো এটা হলো x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4। 3.1 এরকম অঙ্ক আছে। তো আমরা এগুলো x স্কয়ারের হোল স্কয়ার প্লাস 1/x স্কয়ার হোল স্কয়ার। এখন a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র লিখব। a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র হলো a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab আবার a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। আগে পড়লে লেখে যেটা হয় আর কি। আচ্ছা এখানে ব্র্যাকেট, এখানে বি স্কয়ার। আচ্ছা এখন এ স্কয়ার প্লাস বি স্কয়ারে আমরা এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি। এখন এটা কাটা যাবে, তো এক্স স্কয়ার প্লাস 1/x স্কয়ার হোল স্কয়ার মাইনাস 2। আমরা কিছুই করলাম না, কাটা দিলাম আর এখানে শুধু ব্র্যাকেটটা দিলাম। এখন এইটাকে আমরা এই লিখতে পারি আর 1/x এর এই লিখতে পারি। এখন এই যে ফার্স্ট ব্র্যাকেটের পরে যে স্কয়ার ছিল এটা আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কয়ার করি। এখানে কোনো সূত্র লিখিনি। তো এখন আবার এইখানে একটা স্কয়ার আছে। হ্যাঁ এখন আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার মান যেহেতু মাইনাসের আছে, আমরা এই মাইনাসের এই সূত্র এই অনুযায়ী লিখব। এই প্রথমবার এই সূত্র লিখছি, দ্বিতীয়বার এইখানেও একই রকম এই সূত্রটা লিখছি, যেহেতু আমাদের মান মাইনাসের আছে এইটা এই যে মান। তো আমরা লিখছি a মাইনাস b এর হোল স্কয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু 1/x 2 ইন্টু x ইন্টু 1/x। এটা হলো এক্স স্কয়ার প্লাস 1 স্কয়ার, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, তারপরে সেকেন্ড ব্র্যাকেট এই স্কয়ারটা এই দিলাম মাইনাস 2। এখন x প্লাস 1/x এর মান আমাদের আছে √3। √3 উপরে স্কয়ার দিলাম প্লাস এটা কাটা, এখান থেকে 2, সেকেন্ড ব্র্যাকেট আছে মাইনাস 2। আচ্ছা এখন এটা কাটা যায়, 3 থাকে, 3 প্লাস 2, সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার দরকার নেই আমাদের। সেকেন্ড ব্র্যাকেট স্কয়ারটা আমরা ফার্স্ট ব্র্যাকেটের পরে দিলাম। তো এখানে 5 স্কয়ার মাইনাস 2 হয়। 5 স্কয়ার মানে 25 মাইনাস 2। এখন আমরা 5 স্কয়ার মাইনাস 2 ইকুয়াল টু
ইকুয়াল টু 23। এখন আমাদের পুরো রাইট হ্যান্ড সাইড লিখি। অতএব রাইট হ্যান্ড সাইড কি ছিল? 5 into x to the power 4 plus 1 by x to the power 4। তো 5 আমাদের 5 আমরা এখানে পেলাম, আর x to the power 4 প্লাস এই যে আমরা এখানে বের করছি, এইটার মান আমরা শেষ পর্যন্ত পেলাম কোথায়? এই যে এখানে 23। তো 5 into 23 মানে 150। তো আমাদের লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড মিলছে। তো প্রমাণিত। এরপরে আমাদের 17 এর ঘ রয়েছে। আমাদের 17 ঘ, আমাদের ক হয়ে গেল, খ হয়ে গেল, ঘ হয়েছে। আচ্ছা, এখানে আমাদের ঘয়ে আমরা এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু এটা পেলাম 5, আর এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 23। এটা আমাদের কাজে লাগবে। তো আমরা ঘ করি, গ x to the power 6 plus 1 by x to the power 6। তো আমরা লিখব x whole square plus, না এটা লিখব না, লিখব একই কথা বারবার আসে, এইটা লিখব। আমরা এটা লিখতে পারি এটা যদি আমরা লিখি, তো আমরা a কিউব মাইনাস a কিউব প্লাস b কিউব, a কিউব প্লাস b কিউবের সূত্র আমরা লিখব। এখন এটা সমান আমরা এটা লিখতে পারি a কিউব প্লাস b কিউব, a কিউব প্লাস b কিউবের এই সূত্রটা, এই সূত্রটা হলো কি a প্লাস b হোল কিউব মাইনাস 3a into b into a plus b। তো আমরা এখানে ক থেকে পেয়েছিলাম কি এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স, খ থেকে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু 5, আর এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4 23 আমরা পেয়েছিলাম খ থেকে, না? তো আমরা ওইটা লিখি, যেহেতু এইখান থেকেই তো আসবে, এইখানে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু 5, এটা কাটা যায়, এটার মান কত? 5। আর এটা আমাদের অবশ্য দরকার নাই, এটা আমরা পেয়েছিলাম সেজন্য লিখলাম, আমাদের এইটা দরকার আছে। তো 5 কিউবে মানে 125, 5 কিউবে 125 হয় কিভাবে দেখো, 5 ইন্টু 5 ইন্টু 5, 5 পাঁচা 25, 5 25 125 মাইনাস 3 পাঁচা 15, তো 110 হয়। তো বন্ধুরা, আমরা একে একে আমাদের এই অধ্যায়ের 3.2 এর সমস্ত অঙ্ক করে ফেললাম। এতক্ষণ ধৈর্য ধরে যারা এই পর্ব দেখলে, পরবর্তীতে আমার এই 10 মিনিটস বাংলা টিউটোরিয়াল থেকে অন্যান্য পর্বগুলো দেখে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, কারণ
এই চ্যানেলে তোমাদের জন্য নিত্য নতুন ভিডিও আপলোড করা হয়। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।